একাদশীর খাবার রোজ দিনকে একই রকম হয়, ওই জন্য আজকে এখানে এই যে বেদানাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই কলা, আপেল, শসা এগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে শাঁকালুটা ঠিক এই ঘষে ঠিক এরকম করে নিচ্ছি। এরপরে দেবো আঙুর আর টক দই দিয়ে এটা মাখাবো, দেখাবো। শাঁকালুটা এইভাবে ঘষে বের করে নিচ্ছি। শাঁকালুগুলো সব আমি ঘষে নিয়েছি, দেখুন এত সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে যেন নারকেল কোড়া হয়েছে। এরপরে শশাগুলো নেব, এটাকে নিচ্ছি এরকম করে ঘষে নিচ্ছি। এই দেখুন আপেলটা গ্রেট করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবারে শশাটা গ্রেট করে নেব, সব শশাটাকে গ্রেট করে নিয়েছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে। এইগুলো সব একে একে সব একটা গামলার মধ্যে রাখছি। এটা হচ্ছে শাঁকালু, এটা আপেল, আর এবার শসা। এবার কলাটাকে ঘষে নেব এইভাবে, তাহলে মিশবে ভালো। এটা চটকে দিলেও হতো, কিন্তু এরকমভাবে দিলে মিশবে ভালো, সব একই রকম। কলাটাও এইভাবে হয়ে গেছে দেখুন। এবারে এটা আমি গামলায় নিয়ে নেব। এবারে আঙুরগুলোকে একটু কেটে নেব। আঙুরগুলো কেটে নিয়েছি, একটু টুকরো করে নিলাম, কারণ অত বড় বড় এর সঙ্গে মানাবে না, ওই জন্যে। এবার এর মধ্যে আঙুরটাও দিয়ে দিলাম, আর এই যে বেদানা ছাড়িয়ে রেখেছিলাম এগুলোও দিয়ে দিলাম। দারুণ একটা খাবার হবে এটা, মানে সব কিছু একসঙ্গে দিয়ে। এবার এই যে দইটা নিয়ে এসেছি, এই দইটাও কেটে এতে দেবো। এবার আমি তরমুজটাকে গ্রেট করে এর মধ্যে দেবো, দেখাচ্ছি। তরমুজটা গ্রেট করেছি, এই এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর উপরে এবারে টক দই ঢেলে দেবো। একটা দিলাম, আরও একটা দেবো। এইটা কাটি, কেটে আর একটা দেবো। আরও একটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে একটু বাতাসা দিয়ে দেবো, দিয়ে এবার এটা নাড়বো, নেড়ে এটা এবার আমি মিলাবো। দেখুন খাবারটা কত সুন্দর হলো। আজকে কামোদা একাদশী, সেইটা আমরা ফলগুলো অন্যভাবে খাই, সাবুর পোলাও করে খাই, কিন্তু আজকে মনে হলো এইভাবে বানাই, নতুনত্ব একটু খাবারটা হলো। দেখুন কত সুন্দর হয়েছে খাবারটা। বাটি করে নিয়েছি, এই যে এইভাবে খাবো।